এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, যতদিন পৃথিবীতে বাঁচবো আল্লাহর ওলিদের রেখে যাওয়া যে নীতি আদর্শগুলো আছে সেগুলো আমরা ধারণ করব। কারণ অলি আল্লাহ কখনো অলি হতে পারে না রাসূল পাকের প্রেমের আদর্শ গ্রহণ ছাড়া। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য আজকের এই প্রোগ্রামটিতে আমরা এখানে এসেছি ওই কথাটাই বারবার বলবো, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। দুনিয়াতে থাকলে কেউ আপনার সমালোচনা করবে, আপনাকে কষ্ট দিবে, আপনাকে মন্দ বলবে, কিন্তু এই মন্দ আপনাকে শুনতে হবে। জীবন যতদিন আছে আপনি সবার কাছে ভালো হতে পারবেন? মন্দ আপনাকে বলবে, মন্দ শুনেই চলতে হবে, এটা পার্ট অফ লাইফ। সকল মন্দ শুনে হাসি মুখে সকল মন্দ আর সমালোচনাকে উড়িয়ে দিয়ে মদিনাওয়ালার প্রেমের আদর্শ হৃদয়ে লালন করে তাদের জবাব দিতে পারলেই সেটা হবে আর্ট অফ লাইফ। পিছনে তাকানো যাবে না। আপনার যা আছে এতে আপনার যথেষ্ট। আমি শুটকির ভর্তা ভাত খাই, আলহামদুলিল্লাহ, দ্যাটস অল রাইট। আমার এক কোনা জমিন নাই, এতেই আলহামদুলিল্লাহ। আমি বড় অট্টালিকা দিয়ে কি করব? একদিন তো আমি চলে গেলে সেটা পড়েই থাকবে। তো দুনিয়ার অনেক কিছুর দিকে অনেক খেয়াল না করে আখিরাতের দিকে তাকিয়ে আমরা আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। আমি মরে গেলে আমার কবরে চিহ্ন কেউ পাবে না, 100 বছর পরে বিলুপ্তি হয়ে যাবে। বাবা শাহজালাল 750 বছর পরেও মানুষের হৃদয়ে আছে না নাই? এটা কিভাবে পসিবল? এটা পসিবল হলো যে ব্যক্তি আল্লাহকে রাজি করে তার জন্য দুনিয়াও হয়ে যায়, আখিরাতও হয়ে যায়। কথা বলে তাহলে আমরা রাজি করব একজনকে, তিনি কে? আল্লাহ। এই জন্য ভাইরা আমার, তিনটা জিনিসের প্রতি খুব যত্নশীল হতে হবে। কয়টা বলছি? 1 নম্বর হলো অন্তর। যার অন্তর ঠিক আর দুনিয়া ঠিক। কারণ আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় মানুষের অন্তরের দিকে। এই অন্তর যদি আপনার ঠিক না থাকে, কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। আর অন্তর যদি ঠিক থাকে, আপনার দেহের মাঝে মাটি স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিবেন। তাহলে এই অন্তরটা ঠিক রাখতে হবে। বান্দা বান্দাকে ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার হয়ে যায়। স্বামী স্ত্রীকে ফোন দিলে ফোন না ধরলে স্বামী বেজার হয়ে যায়। অথচ আল্লাহ আপনাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদারগণ, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে, ব্যবসা বাণিজ্য সব রেখে দিয়ে তুমি নামাজে চলে আসো। এই হাজিরা যে এত মিস করতেছি, আল্লাহ তো আমরা খাওয়াইতাছে, পড়াইতাছে, ঘুম পাড়াইতাছে। বান্দা বান্দার প্রতি যে অসন্তুষ্ট হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, এর কিঞ্চিত যদি আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যেত, তাহলে ঘুমের ঘরেই আমাদেরকে বোবা বানায় ফেলে রাখতে পারত। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কি আমরা বোবা বানাইতেছে? খাওয়াইতেছে, পড়াইতেছে, ঘুম পাড়াইতেছে। তার মানে মনে করেন না যে ছাড় দিয়েছে বলেই হাসরের মাঠে আপনাকে ছেড়ে দিবেন। যাররা যাররা পরিমাণ হিসাব আপনাকে দিতেই হবে। হিসাব গ্রহণ করবেন একজন, তিনি কে? আল্লাহ। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক আপনারা 5 বার ডাক দেয়। 365 দিনে 1825 বার আপনাকে ডাক দিছে। সুবহানাল্লাহ বলতেন না?
এটা তো আপনারা খেয়াল করেন না। তা আপনার বয়স যদি 40 বছর হয় তাহলে আপনাকে কতবার মসজিদে ডাক দিছে, আসো আসো আসো, আপনি ওই ডাকে সাড়া দেন নাই। না দেওয়ার কারণে আজান চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু আপনার হায়াত আর ফিরে আসবে না। এই জন্য দুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি করলে 30 দিনের ভিতরে যদি 20 দিন চাকরিতে না যায়, 20 দিনের বেতন কাটতে দেয়। আর আল্লাহ যে আপনার হাজিরা দিল দৈনিক 5 বার, আপনি তো কতবার হাজিরা মিস করছেন। আল্লাহর পুরস্কার তো দিবেন মরণের পরে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ কি ইচ্ছা করলে পারতো না মাছের কাঁটা লাগাইয়া আপনার রিজিকের দরজায় তালা মারতো? আল্লাহ আপনার ছাড় দিছে, চলতে থাক, ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, চলতে থাক, ফিরতে থাক, ঘুমাতে থাক। একদিন আমি আল্লাহ যখন ডাক দিব, পৃথিবীর কোন শক্তি তোরে ধরে রাখতে পারবে না। হায়াতের মালিক কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। এই জন্য ইবাদত করব একজনের, তিনি কে? আল্লাহ। আমার যুবক ভাইরা পায়ে হাত রেখে বলবো, সময় কিন্তু চলে যাইতেছে, এই সময় কিন্তু আর ফিরে আসবে না। আল্লাহর হাবিব বলেন যে যারা এই নামাজের জন্য ওযু করবে, কি করবে? ওযু করার সময় যখন গড়গড়া করে কলিটা মাটির মধ্যে ফেলবে, তার মুখ দিয়া জীবনে যত গুনাহ করছে ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে আল্লাহ ফেলে দেয়। ওযু শেষ করে যখন আসমানের দিকে তাকায়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি যখন শাহাদাত পড়বেন, আল্লাহ পাক আপনার জন্য আসমানের দরজা খুলবেন এবং জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যারা এই আমলটা করে তাদের জন্য কোনো নির্ধারিত নাই, তারা যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়েই জান্নাতে ঢুকতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই নামাজটা আমার রাসূল আনছেন, এই নামাজটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখবেন, আল্লাহর ওলিরা সব সময় গভীর রজনীতে তারা উঠে যেত। গভীর রজনীতে উঠে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আল্লাহ, জীবনে যা করেছি ভুল করেছি, আর গুনাহ করব না। এইভাবে চোখের পানি ফালায় ফালায় যারা কানবে, আল্লাহ পাক তাদেরকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো আমরা বন্ধু হতে চাই কি চাই না? আরে বন্ধু তো হয়েছেন খাজা গরিবে নওয়াজ। আল্লাহর হাবিব বলছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। আল্লাহর হাবিব কি বন্টন করেন? টাকা পয়সা না, আল্লাহ পাক এলেম বন্টন কর। আল্লাহ পাকের হাবিব এলেম বন্টন করেছেন। এলেমের অনেক প্রকার আছে, ইলমে জাহির, ইলমে বাতিন, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক, ইলমুল বায়ান, ইলমুল ফাসাহাত, ইলমুল বালাগাত, ইলমুল শরীয়ত, ইলমুত তরিকত, ইলমুল হাকিকত, ইলমুল মারিফত। এত এলেমের পর একটা এলেম আছে যেটা শিখতে গেলে মাদ্রাসা স্কুলে পড়া লাগে না, এটা আল্লাহর ওলির গোলামির মাধ্যমে হাসিল হয়। ওই এলেমটারে বলা হয় ইলমে লদুনি। জোরে কন্না সুবহানাল্লাহ। ইলমে লদুনি যারা পেয়ে যায়, সে যদি সিএনজি ওয়ালা হয় সে ওলি হয়ে যায়। ইলমে লদুনি যারা পেয়ে যায়, সে যদি রিকশাওয়ালা হয় সে ওলি হয়ে যায়। ইলমে লদুনি যে পেয়ে যায়, সে যদি জমিনে ক্ষেত কাটে সে ওলি হয়ে যায়। ইলমে লদুনিটা হলো সেটা আল্লাহর পক্ষ থেকে একটা খোদাই ইলম, যারা পেয়েছে তারাই বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে আমরা কামেল পাস করতেছি, টার্গেট হইলো একটা সরকারি চাকরি করবো। হ্যাঁ, যারা লেখাপড়া করছে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ চাকরি করবে। ম্যাক্সিমাম টার্গেট এটাই যে আমি লেখাপড়া করে আমি চাকরি করব, ঠিক কিনা বলেন? কিন্তু আর একটা এলেম, ইলমুল লদুনি, এটা অর্জন করতে গেলে একটা স্কুলে যেতে হয়, একটা মাদ্রাসায় যেতে হয়। দাখিল, আলিম, ফাজিল, কামিল, এসএসসি, এইচএসসি ডিগ্রি, মাস্টার্স, আপনি যে লেখাপড়া করতেছেন ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে, মাদ্রাসায় যেতে হচ্ছে এই জাগতিক লেখাপড়া করার জন্য। আর আপনি যখন ইহকাল পরকালকে বোঝার জন্য শিক্ষা অর্জন করবেন, আপনাকে একটা পাঠশালায় যেতে হবে। সেই পাঠশালার নামই হলো
আল্লাহর ওলিদের দরবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, ডাবের দোকানে গেলে ডাব পাওয়া যায়, ঠিক না বেটি? আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। আমরা আল্লাহ চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? ভাইরা আমার, এই দুনিয়া ছেড়ে চলে যেহেতু যেতে হবে, আমরা আল্লাহকে চিনি না, আমরা কোরআন হাদিস বুঝি না, যারা বুঝে, যারা জানে, যারা চিনে তাদের কাছে যেতে হবে। ড্রাইভিং শিখাই না রাস্তায়, ড্রাইভিং যারা পারে এদের কাছে গিয়ে ড্রাইভিং শিখতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কথা বলে আপনাদের হৃদয়কে আকর্ষণ করলাম যে পৃথিবীটা অত্যন্ত কঠিন একটা জায়গা। এই জায়গায় থেকে যদি আপনি আল্লাহকে বুঝতে চান, রাসূলকে যদি বুঝতে চান, তাহলে আপনাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। আল্লাহর ওলি এই দেশে এসেছেন বলেই তো এই দেশটা আলোকিত হয়েছে। খাজা গরিবে নওয়াজ যদি ভারতবর্ষে না আসতো, তাহলে মদিনার এলেম আমরা পাইতাম না, মদিনার প্রেম আমরা পেতাম না। দেখছেন না এই অঞ্চলের মানুষগুলা খুব নবী বান্ধব, কারণ এই অঞ্চলে তো বাবা শাহজালাল এসেছেন। কথা কোন ঠিক কিনা? বাবা শাহজালালের ছোঁয়া, আল্লাহর ওলির ছোঁয়া যেখানে লাগে, এদের দিল নরম হয়, এদের ইবাদত অনেক সুন্দর হয়, এরা আশিকে রাসূল হয়। এই জন্য আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। ভাইরা আমার, এই কথাটুকু রেখে আমি গঠনমূলক আলোচনার দিকে দাবি